জাতীয় নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এ অভিযোগ তোলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি, জনগণের শক্তিতে ক্ষমতায় এসেছে। বিএনপির নৈরাজ্য থেকে দেশের জানমাল রক্ষায় আওয়ামী লীগকে সতর্ক অবস্থানে মাঠে থাকতে হবে। শাহরিয়ার বাঁধনের আরও একটি রিপোর্ট। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচন ঠেকাতে ব্যর্থ বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাসে নেমেছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বিদেশিরা ক্ষমতায় বসায়নি, জনগণের শক্তিতে এ দল ক্ষমতায় এসেছে। আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতা রাজনীতিতে প্রবেশ করেছি। আমাদের দেশের জনগণের ইচ্ছা, কোনো বিদেশি শক্তির ইচ্ছায়। তার মতে, বিএনপির ভোট বর্জনের পরও স্থানীয় সরকার নির্বাচন সন্তোষজনক হয়েছে, তাদের বহিষ্কৃত কয়েকজন নেতাও এই নির্বাচনে জয়ী হয়েছে। আপনারা আসবেন না, অন্যান্য দল আসবে না, তো আপনাদের লোকেরও আসবে না। সেই অবস্থা যে ভোট পড়েছে মোটামুটি সন্তোষ। বিএনপি প্রথম ধাপে 89 জন প্রার্থীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রথম ধাপে 7 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। সেতুমন্ত্রী আরো বলেন, ভুল আর ব্যর্থতার চোরাগলিতে আটকা পড়ে বিএনপি এখন নিরুপায়। ইতিবাচক রাজনীতিতে ফিরে না এলে তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।